রাজ্যের জনগণের এশায়ের করুণ অবস্থা, সেই নিয়ে সামাজিক এই নাটকটি অবশ্যই আপনারা দেখবেন। এখানে সামনে ভোট, এই 10-15 দিন পর ভোট। আর এবারে আমার মেম্বার পোতা আমাকে ফোন করে বলছে, দাদা তোমার নাম ডিলেট হয়ে গেছে লিস্ট টাকা। তখন আমি আর দড়ি মারাবো? হ্যাঁ, ভোট দিয়ে সব টাকা সমাতে চাইছি। দাদা কোন যুগ যুগ থেকে আমরা ভোট দিয়ে এসছি? হ্যাঁ, ওই ইংরেজ আমল থেকে আমরা ভোট দিয়ে এসে এখন আমার বলছে কি না তোমার ভোট ডিলেট হয়ে গেছে, এখন তোমাকে রামপুরে যেতে হবে, অফলাইন করতে হবে, অনলাইন করতে হবে। বলো দিনি পুকুরে আমার বেটাদের নাম আছে বা আমার নাম নাই, তাদের পয়সাটা কে করলে? কে জবাব দিবে? এটা অনলাইনে দোকানে যেতে পাই না, দেখে করে যাই কই ও দোকান হওয়া। পার্টি থেকে আমার সংসার চলছে, কই 100 টাকার ব্যালান্স আমি পার্টি অফিস থেকে দিয়ে পাঠালাম, কই কতি লাগালছে দেখতে তো পেয়ে না, কই কোন করে লাগালছে না, আগে যাই দেখি। টাকা দেখতে পাইছ নাকি? কানার মুঠে হাঁচি বেড়েছি, কত জরুরি কাগজ জানিস? তো তার থেকে আমার টেনশন আছে, যে তাদের কিসের টেনশন তোর? 100 টাকার ব্যালান্স পাঠাইছিলাম পার্টি অফিস থেকে, ব্যালান্সই দেখতে পেয়ে না। খুব সব পার্টি পার্টি মারেছি, পার্টি করে কি পাইলি? এ ও তো তোমাকে জানতে হবে না, পার্টি করে আমার সংসার চলছে। এবারে আমার মেম্বার পোতাটা ফোন করে বলছে, দাদা তোমার ভোট থেকে নাম ডিলেট হয়ে গেছে লিস্টে। এখন বলছে অফলাইন করতে হবে, একবার বলছে অনলাইন করতে হবে না, আবার রামপুরে যেতে হবে। এবার অনলাইনে দোকানে এলাম তো কই দেখতে তো পায় না। তো তোমার নাম দিলে আমি করবো কি? আর আমাকে এখন ব্যানার খুঁজতে হবে, 100 টাকার ব্যানার পাঠাচ্ছি, কতি দেখতে পেয়ে না, আমি দেখতেই তো পেয়ে না। দেখতে পেয়েছি ওখান থেকে যাইলে তো দেখতে পেলা কেন ব্যানার? আমি ব্যানার দেখতে যাই না, আমি আমার নিজের নাম ডিলেট হয়ে গেছে, এখন দূর টেনশনের মধ্যে ব্যানার দেখতে পারবে। তোরা যদি না দেখবি, তোরা পার্টিতে ঘুরি বেড়াচ্ছি, কার নাম ডিলেট হচ্ছে, কার আন্ডার এডুকেশন। এখন টেনশন নিতে আমরা যাও তো, সরো এখন ভোট সামনে। রাই বেটা শালা, এবার ভোট চাইতে আসিস বাড়ি, এই ছাতাতে হুড়া পড়ে বেটা শালা। তোরা পার্টিতে ঘুরি বেড়াইছি, তোরা কার নাম ডিলেট হচ্ছে, কার আন্ডার এডুকেশন না কি বলছো তা কাছে, তোরা দেখবি না তো কে দেখবে রে? এই আমরা বুড়া বয়সে আমরা এখন এই রামপুরা দড়ি বেড়াবো। অনলাইনে দোকান ওই ওইখানে একটা আছে লাগছে, যাই ওই ভাতিজা টোকাই বলি গা। বলে দিনি আমার বাড়ির সব হয়ে নাম এলো, ওই আমার বেটার বিহা দিলাম, ওই নতুন বহুটার নাম উঠালাম খেটি খুটি, ওরা উঠা মাত্র বুঝে নাম ডিলিট। হ্যাঁ, ওই উকিলের কাছে গেলাম, এডিট করলাম, তো বলছে সব ঠিক আছে। এখন দেখো তো, এখন অনলাইনে দোকান যেতে হবে। বলো দিনি ইয়া কি করি বেড়াবো? কত আর প্রচার শুনবো? কে বলছে ও পার্টিতে আমি দাঁড়ালছি, কে বলছে এই পার্টিতে আমি দাঁড়ালছি। চাচা ভোট তো দিও। ওবে ভোট কি করে দিব? আমার তো ভোটার কার্ডের নাম ডিলেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ভোট কি করে দিব? আমাদের মতন মানুষের লেগে কেউ চিন্তা করেছে? আমাদের ভোটার কার্ডের নাম ডিলেট হয়ে গেছে, আমরা ছুটি পেরেছি, প্রমাণ করতে হচ্ছে কি আমরা ভারতীয় নাগরিক কিনা। এখন এই অনলাইনের দোকানে বলছে অনলাইন করতে হবে না, ভোটার কার্ডের নাম বলছে সাবমিট করতে হবে। এখন দেখি অনলাইনের দোকান কোথায় আছে। পোতাটা বা কোথায় গেল? আরে আল্লাহ রে, আর কতকাল এমনি করে বেড়াবো? আর কতকাল বাঁচবো, আর ক বছরই বা বাঁচবো? এই যে এখানে লাগছে একটা অনলাইনে দোকান, এই দোকানটাই যাই। জুয়ান কালে কত কি করলাম এই দেশের লাগি, আর এই পরকালে এখন বলছে যে না তোমরা দেশের নাগরিকটা লয়, নাম ডিলেট করে দিয়েছে। জুয়ান কালে ওই ইংরেজিদের লাগি, ইংরেজদের সাথে কত গল্প উঠা বসা, দেশের লাগি কত কি করলাম, আর এখন বলছে যে না দেশের নাগরিকটার লাগি এখন তোমাকে প্রমাণপত্র লাগবে। হ্যাঁ, আরে ভাজি যায়া তোমার নাকি? সব লাইনে দিয়েছে বাবা লাইন, তা লাইনটা ফাঁকা আছে নাকি? ওটু ফাঁকা। কেন বসি হ্যাঁ গেলাম, কার বলিও না ভাতি যাই কালে ক বছর বার বাঁচবো, এক পা মাটিতে এক পা কবরে। তো এখন এই যুগে এক পরিবারে তো হয়েছে, এখন বলছে ভোটার লিস্টের নাম তোলাইতে হবে। কত আর লাইন দিব বলো? কারওয়া ও বা আমারই নাম ডিলেট হয়ে গেছে বলছে। কোন যুগ থেকে লাইন দিছি? 2020 থেকে বোধহয়। কত তো ইয়াদ আছে না? একবার দিলাম ওই নোটবন্দি হয় তখন একবার লাইন দিলাম, একবার করোনা হইলো লাইন দিলাম, আরো কত কিছু লাইন দিতে হয়েছে। এখন বলছে এখন ভোটার লিস্টের লেগে এখন লাইন দিতে হবে। এই যে অনলাইনে দোকানে লাইন, ওখানে আবার এসডি অফিস যাবো, ওইখানেও লাইন দিতে হবে। তাই এমনি করে বাঁচবো, ভোট দিতে পাবো? ইংরেজি জামানে ভালো ছিল। ওগো ওদের সাথেই তো আমরা দেশের লাগি কত কি। আমার বাপ যখন বেঁচে ছিল তখন ওই ইংরেজদের সাথে একসাথে বসি চা খাইতো। আমার বাপের জামা পিনতো ইংরেজরা, আর ইংরেজদের জামা পিনতো আমার বাপ। কত কাচি দিয়েছি ইংরেজদের জামা, মোটা মোটা কাপড় ছিল তখনকার যুগে। তখনই ভালোই ছিল। তাও আমাদেরকে বলছে না এখন নাগরিকটা লয়, আরো কিছু প্রমাণ দিতে হবে। ঠিক আছে দেখেন, কত লাইন মেলে আছে নাকি? ভিতরে ঢুকি আছে, আবার লাইন পড়ি আছে, এগুলো সব আর সব কোথায় ডকুমেন্ট আছে? আর দেখো সব নিয়ে আসছি, বাড়িতে যত ছিল
ওই ইংরেজ আমলে যে চা খেয়ে হলো তার একটা ছবিও আছে আমার দাদু না আমার বাপের। তাহলে তো প্রমাণ পত্রতে আছে সব। দেখি এখন কি কি লাগছে, মাজায় লাগছে খুব। ভাতি যে একটা কথা বলবো, বলছে যে মেলাখানে খাই ঠিক এলাম তো মাজায় লাগছে, আর গলাটাও শুকাই গেছে, তো আমি একটা চা খেয়ে এসছি, জায়গাটা একটু দেখিও। ওই ছাতাটা দিয়েছেন তাহলে? আরে না ছাতা বাপু লাগবে, এখন রোদের দিন মাথা ঘুরে যেতে পড়ে যায়। কিছু চিহ্ন দেন। আইয়া দিয়া যাবে না, যদি চুরি হয়ে যায় তো একবারে বাদ আমি দেবো। দায়িত্ব নিতে পারবো না। একটু দেখিও ভাতি, একটু দেখিও, দেখিও আমি আসছি, এক কাপ চা খাবো। তাড়াতাড়ি আসবেন। আচ্ছা এটা অনলাইনের দোকান নাকি গো ভাতিজা? হ্যাঁ একটু অনলাইনে দোকান। লাইনে আছে? হ্যাঁ, লাইনে আছে। লাইনে দিয়ে যাবা করতে গেল গো? এক জায়গায় গেল চা খেতে, আর একগুলো বিড়ি শেষ হয়েছে, সেই বিড়ি কিনতে। তাই নাকি? হ্যাঁ বাপরে, ভিড় কত গো? ভিড় আছে খুব, প্রচুর ভিড়। ওইদিকে আর হালচাল কেমন, হাওয়া বাতাস কেমন? ভালো। কিসের গো? ভোটের। এই শালার বেটা, শালা ভোটের অবস্থা খারাপ। এইদিকে শালা আমাদের অবস্থা খারাপ, আর এদিকে ভোটের অবস্থা কেমন? হ্যাঁ, কে কি জিতবে, আমরা কি করবো? আমাদের তো নাম ডিলিট করে দিয়েছে, আমরা তো ভোট দিতে পাবো না। মাথা খারাপ করে দিয়েছে, ভোট ভোট করছে। তাও তো কানে উড়াউড়ি শোনা যাবে একাটুকু। তোমার মুখে লাঠি ভোট দিব ভোটের কথা বলতে এলে। এদিকে ভোট আর কার্ড ঠিক করতে পারি না, এদিকে ভোট ভোট মারছে। পাগলা মুখ আছে এখানে। কটা বেটা? 6টা। 6টা বেটা থেকে হই দেখে না? কেউ দেখে না, সব ফেলে দিয়েছে। তাহলে তুমি বোধহয় ভালো নয়। তোমার মুখ বন্ধ করো, তো মারবো বাড়ি তোমাকে এখানে। ছোট লোকে করছে, একটু সরকি এসে লাইন আছে। লে ছুড়া করে দিকা। বসে গেছে লাগছে আমার জায়গাতে। গোবর ভাই, ও কে ভাই? আমি ও। ওই যে ওই জায়গাটা আমার ছিল, কোন জায়গায় তো? ওখানে বসে গেছিলাম। ওই যে একটা লোক ছিল না এখানে, ওকে ভুলে গেছিলাম যে এক কাপ চা খাইতেছি। না, ও তো ভুলি গেল কি এখানে কেউ নাই, বসেন। ওই লেগে তো বসলাম। এই করে বসেন, ওই করে লাই। না ওটা ফাঁকা ছিল জি। ওই করে বসো, আমি আগে পাবো। কি হয়েছে ওয়া? ডিলিট করে দিয়েছে ভাই। এক পাতা মাটিতে এক পাতা কবরে আমারও ডিলেট। এই বয়সে অত কষ্ট করতে হয়েছে, বুঝলেন ভাই? বড় ভাই একটা কথা বলবো, বলেন। বয়স তো মেলা হয়ে গেল, 100 পার হয়ে গেছে বয়স। তো এই যে এখন তুমি বলছে যে এই ভোট দিতে হলে নাকি তোমার ভোটের নাম ডিলেট হয়ে গেছে। তো আমার বাপের যুগে আমরা নিজে চোখে দেখলাম আমার বাপেরা ওই ইংরেজের সাথে কত কি করেছে। আশা করছি তুমিও দেখাছো বড় ভাই। হ্যাঁ, আমরা তোমার তো বয়স দেখাচ্ছি। কম নয়। হ্যাঁ, আমাদের মেলায় বয়স। তো ওই ইংরেজদের সাথে কত কীর্তি না করেছে। তা এখনকার সবাই ভোটে কেউ সব পার্টি থেকে দাঁড়াইছে। তো সবাই বলছে যে না ওই আমার মেম্বার একটা পোতা আছে, ওই আরেকবার জিতে আইলো। তো আজ সকালে আমাকে ফোন করে বলছে যে দাদা তোমার ওই ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে। তো মাথা খারাপ হবে না হবে না এটা বলো তো এবার। আরে ওই তো আমার একই কেসন গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে বুড়া বয়সে। ইয়া কি করবো না করবো কিছু ভেবে তালবে না, এদিকে বেটারা দেখে না। বাটা বাটা 6টা বেটা। আমার দুটা বাটা, দুটা মিটি আর একটা মাইয়া। তো সবাই ঠিক আছে, খালি আমারই বাদ। তাহলে পয়দা কে করলে? ওইটাই তো আমি বলতে চাইছি। রামপুরহাট যাবো এসডি অফিস, তো বলছিলাম যে আমার একটু মাজায় লাগছে, আর এমনিতে একটু হাঁপের অসুখ আছে, তো একসাথে যাবো। অনলাইন করবা তো? অনলাইনে এখানে করতে হবে, অফলাইন করতে হবে, অনলাইনে করতে হবে। ভিড় খুব ভিড় আছে, ভালো আছে। আছি ভাই, খুব ভালো, আর ভালো বলছো, মাথায় খুব লাগছে। এইদিকে ও আগে আমি আছি, আমার পরে লিবা, অত বাহানা মারিও না। আচ্ছা ঠিক আছে, দেখো কেন একটু দেখো দেখো। তো কাল তাহলে আমপুরাত যাবেন নাকি? আজই চল যাবো। জি, ঠিক আছে তাহলে একটু ফর্ম ফিল আপ আবার এসুন আছো। কি আবার বলছে যে আজ তুই ওই এসডি অফিসে জমা করেছিস, না হয় যাও বলছে আবার হাইকোর্ট করতে হবে। তো বেটা দাদা বলি এলাম বাড়িতে যে গরম টরম গিলা কাট নিবি, টাকা জোগাড় কর হাইকোর্টের লেগে। ভালো করেছেন, আমি দরকার হলে সুপ্রিম কোর্টে যাবো, অসুবিধা নেই। টাকা পয়সা আছে, পার্টি মাটি করো নাকি? হ্যাঁ বাপু, পার্টি পার্টি মাথা খারাপ করে দিলে পার্টি পার্টি। আমি আসছি, পার্টি পার্টি মারেছে সব, ভোটার কার্ডের নাম দিলে টঙ্গেলছে। গো গো ভাই তুই যা, কটা আছে গো? হলো গো, কাজ তো হলো আমার। হুম গেল, অনলাইন করছিলাম। ঠিক আছে যাও। গড়ে পোতাটো মেম্বার পোতাই করে বললেছি দাদা তোমার ভোটার লিস্টের নাম দিলে তুমি করে কত কাগজ লিব করে, দলিল পড়া, আধার কার্ড দেখো তো, ভোটার কার্ডটা দিতে করে পড়িও গেল। এগুলো মাথায় কাজ করে না, কত তাড়াহুড়া করবো। এই নাই শুনের মা, ওরে ভোটার কার্ডটা দে রে, ভুলি গেছি। ওই জায়গা বিড়ি মাথা মারছে, বিড়ি মাথায় করে দিবে তো। আইসি আমি দেখি, দেখো তো এখন যে কি করবো আমি, মাথায় কাজ করে না। লড়ো আমাদের ফ্যামিলি সম্ভাইরির উল্টা নামাইছে, খালি আমারই নামাইছে নি। বলো তো দড়ি বেড়াইতে হবে আমাকে এখন সব। দেখো তো ফাইলটাও পড়ে গেছে।
ওই প্যান কার্ডটা দেয়নি। আরে নয় শোনার মা প্যান কার্ডটা দে। মা আরে হ্যাঁ তো মেরে মান কেন শালির বেটি শালি আমি জানছি না শালির বেটি শালি যে কেন তো আমার উপর ধ্যান দিস না নামটা ডিলেট হয়ে গেছে টেনশন আমি মরছি তোদের কোনো টেনশন নাই জানছি যে বাড়ি থেকে বিজয় হয়ে গেল ওই করে বলছে ডিটেকশন ক্যাম্পেইন না করতে ভরবে ও ভরলেই তো ভালো জমি জায়গা এগুলো নিয়ে নিবি তোর ভাই তোকে ডাকবি শালির বেটি শালি কতিকার ও যে আইলাম বাড়ি থেকে যাইছি অনলাইনে যখন যাবো বিড়ি পান শালির বেটি শালি দেখো তো দুটা জোড়া ভুলে গেলাম অনলাইনে দোকান যায় না রে নাই শোনার মা ও মাথায় কাজ করে না রামপুরে যাচ্ছি এই কাগজ পাতি নিয়ে যদি বেঁচে থাকে তো ফিরে আসবো শালির বেটি শালি খা তোরা রে বাপ রে বাপ রামপুরহাটে ভিড় এত বড় বড় লাইন লাগছে নতুন বাড়ি থেকে কাহাল পাড়া অব্দি লাইন ওরে বাপ রে বাপ মাজায় আছে এবারে ও বুকের ঘুরে ঝরাম ঝরাম করছে এই রোজ গরমে লাইন দিয়া ওরে নয় শোনার মা এক গ্লাস পানি নিয়ে আয় এই গাছ তলাতে একটু বসি ও নয় শোনার মা এক গ্লাস পানি নিয়ে আয় শরবত করে নিয়ে আয় না তো মরি যাবো আমি ও রে বাপ ওরে শালির বেটি শালিটা করে পানি নিয়ে আয় টুটি শুকান গেল আমার রে বাপ রে বাপ পানিটা দে এই আমার বয়স মোটামুটি এখন 110 বছর হয়ে গেল এই বয়সে কত ঝুনা সরকার চেঞ্জ হলো এই আঙুলটাতে যে ভোট দিলাম কত ঝুনা মেম্বার হলো কত ঝুনা এমপি হলো কত ঝুনা এমএলএ হলো কত ঝুনা মুখ্যমন্ত্রী হলো আর আজ আমাদেরকে বলছি না তোমার নাম ডিলেট হয়ে গেছে রামপুরহাট শুনলাম নাকি অনলাইনে দোকানে পার্টি সব পার্টি করে পার্টি অফিসে ছেলে গিলা বলছে এসডি অফিসে জমা লিবে সব জেরক্স টেরাক্স করে গেলাম অনলাইনে তো বলছে এখন অফলাইন করতে হবে না রামপুরহাট গেলাম এসডি অফিস ওইখানে বলছে না কলেজের মাঠে হবে ধরতে ধরতে গেলাম নর লোক ধরতে ধরতে যাই 6 পেছন পেছন হাঁটতে হাঁটতে যাচ্ছি ধরতে যাচ্ছি মাথায় লাগছে তাও দেখছি যদি না যায় তো নাম যদি ডিলেট হয়ে যায় তো এই করে তো বাড়িতে কোনো এত টেনশন নাই এত কষ্ট করে আইলাম তাও যদি আমার ভোটার লিস্টের নাম এসে তো শালি তোকে আগে আমি ছাড় বিচার করবো তারপরে কোনো কথা আরে বাবা পিএস জান যাচ্ছে যে বালতিতে পানি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে